ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, চলে এসে WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস রিক্রুটমেন্ট 2026 পরীক্ষা আবেদন শুরু হতে চলেছে। কেবল নোটিফিকেশন এসছে, তা আমরা ডিটেলসটা একটু দেখে নিই কীভাবে আবেদন করতে হবে। দেখো, বলেছে নিয়োগের নাম হচ্ছে WBPSCর আন্ডারে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট 2026 এবং বিজ্ঞপ্তি নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। সংস্থা, এটা আমরা জানি যে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা ব্যবস্থাপনা করে থাকে। আবেদন পদ্ধতি হবে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন, আর তাদের ওয়েবসাইটটাও দিয়ে দিয়েছে। এখানে গিয়ে তোমরা নোটিফিকেশানটাও দেখতে পাবে। পদের নাম, কি পদের জন্য এই পরীক্ষাটা হবে: এসি, ডিপিও, রেভিনিউ ইন্সপেক্টর, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সহ আরও অন্যান্য বেশ কয়েকটি পদ রয়েছে। এবার দেখো, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পরীক্ষাতে বসতে গেলে বা অ্যাপ্লাই করতে গেলে। যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা দরকার কি, যে তাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। বাংলায় পড়তে, লিখতে, বলতে পারার দক্ষতা থাকা চাই। আর নেপালি ভাষাভাষীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, সেটা বাদ দাও। আমাদের জন্য বাংলাটা লাগবেই, ঠিক আছে। বয়স কত হতে হবে? 1/1/2024 অনুযায়ী সবচেয়ে কম বয়স 20 বছর আর ম্যাক্সিমাম বয়স 39 বছর। এবার এক্ষেত্রে ছাড় পাবা SC ST হলে 5 বছর আর OBC হলে 3 বছর। আর যদি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে। পরের পয়েন্টে চলে আসি, বেতন কাঠামো। রোপা 2019 অনুযায়ী বেতন কাঠামো, যেটা সিরিয়াল নম্বর 1 থেকে 11 পর্যন্ত নোটিফিকেশনে দেখতে পাবে। লেভেল 10 আর লেভেল 9 এ দুটোর জন্যই দেওয়া হচ্ছে। পে লেভেল 10-এর জন্য যেটা স্কেল রয়েছে 32,100 থেকে 82,900, আর লেভেল 9-এর জন্য যে পদগুলো আছে তাতে 28,900 থেকে 74,500 টাকা। যথেষ্টই সম্মানীয় কিন্তু একটা স্যালারি রয়েছে। পরের চলে আসি, আবেদন পদ্ধতি কিভাবে করব। স্টেপ বাই স্টেপ দেখে নাও। অফিসিয়াল ওয়েবসাইটটা প্রবেশ করুন, ওখানে ঢুকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট মানে পিএসসির ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। এগুলো কিন্তু এখনই করবে না, যবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে। একটু দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো, পরে সমস্তই বলছি। কারেন্ট অ্যাপ্লিকেশন সেকশনে যাবে, সেখানে লিঙ্কটা ক্লিক করবে এবং অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। এরপর আবেদনপত্রটা পুরোটা ভর্তি করতে হবে ডিটেলস দিয়ে, তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস, যাবতীয় প্রয়োজনীয় নথিগুলো আপলোড করতে হবে। সেটা তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, এই সমস্ত বিষয়ের সার্টিফিকেটগুলো আপলোড করতে পারে। আবেদন ফি জমা দিয়ে ফর্মটাকে সাবমিট করুন। আবেদন ফিটা কিন্তু অনলাইনেই জমা করতে পারবে। আবেদন ফি কত আছে? সাধারণ আর ওবিসি প্রার্থীদের বেলায় 160 টাকা পড়বে, তার সাথে সার্ভিস চার্জ লাগবে। যদি তুমি SC ST বা PWBD হও তাহলে কোনো তোমার ফি দিতে হবে না, ঠিক আছে। পরের পয়েন্টে চলে আসি। এর পরের পয়েন্ট, প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস কী লাগবে। একটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট, শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি আর কাস্ট সার্টিফিকেট যারা SC ST OBC আছো তাদের জন্য, ঠিক আছে। পরে বলেছে নির্বাচন প্রক্রিয়াটা হবে কিভাবে। মোট 4টে ধাপে সম্পন্ন হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর ফাইনাল বা লিখিত, তারপর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, আর সবশেষে হবে মেডিকেল পরীক্ষা। প্রিলিমিনারিতে হবে MCQ প্যাটার্নের কিন্তু স্ক্রিনিং টেস্ট বা তোমার OMR-এর যে পরীক্ষাগুলো হয় সেগুলো। শুধুমাত্র যোগ্যতা নির্ধারণের জন্য এই পরীক্ষাটা হবে, নম্বর ফাইনাল মেরিটে যোগ হবে না। ফাইনালে যে লিখিত পরীক্ষাটা হবে সেটা সিলেবাস কিন্তু তোমরা ডিটেলসও পেয়ে যাবে, পরে আমিও দিয়ে দেবো চ্যানেলে। পার্সোনালিটি টেস্টে ইন্টারভিউয়ের প্রিপারেশন কীভাবে নিতে হবে সেটাও আলোচনা হবে আমাদের চ্যানেলেই। মেডিকেল পরীক্ষাটা চূড়ান্ত নির্বাচনের আগে তোমাকে স্বাস্থ্য পরীক্ষা করবে। তারপরে চলে আসি নেক্সট পয়েন্টে, যে গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন কিন্তু শুরু হচ্ছে, সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, 30শে এপ্রিল 2026 থেকে তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদন শেষ হবে 20 মে। 20শে মে বিকেল 3টায় কিন্তু আবেদন অনলাইনে বন্ধ হয়ে যাবে। আর ফি জমা দেওয়া যাবে 20শে মে পর্যন্ত, আর এডিট উইন্ডোটা খোলা থাকবে 22 থেকে 28শে মে পর্যন্ত, ঠিক আছে। তাহলে খুব শীঘ্রই তোমরা এটার প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এবং এটার প্রিপারেশন নেওয়ার জন্য যে সমস্ত বইপত্র লাগবে, যেমন তোমরা যদি বলো যে আমরা ম্যাথের জন্য কি করব, তবে এই পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে তার জন্য তোমরা চঞ্চল ঘোষ বা সুবিদ দাস বা RS আগরওয়াল যে বইগুলো রয়েছে এই টাইপের কিন্তু তোমরা বইগুলো ফলো করতে পারো।
ম্যাথের জন্য। রিজনিংয়ের জন্য তোমরা হচ্ছে সুবীর দাস বইটা ফলো করতে পারো, সমস্যা নেই। আর জিকের জন্য যে সমস্ত বইগুলো আছে, লুসেন্ট আছে বা যাবতীয় আছে বইগুলো, সেগুলো কিন্তু এখন থেকে শুরু করে দাও। হ্যাঁ, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ডে বাই ডে একটু একটু করে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। ঠিক আছে? তাহলে আশা করব সবাই পরীক্ষাটা অ্যাপ্লাই করবে এবং পরীক্ষায় সবাই ফর্ম ফিল আপ করো ঠিকঠাকভাবে। অগ্রিম শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।